আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলেরই চাওয়া শিরোপা জয়। ২০১৩ থেকে ২৩ টানা ১০টা বছর ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। ৬টা ফাইনাল, দুইবার বাদ সেমিফাইনালে। অবশেষে ২০২৪-এ গেট লক ভেঙেছে। আবারও আইসিসি ইভেন্টের শিরোপা গেছে ভারতের ঘরে। অনেক সময় হয় কি, একবার গেট লক ভাঙলে অনেক সম্ভাবনার সুযোগ বাড়ে। ২০২৪-এর টি-20 বিশ্বকাপ শিরোপা কি ভারতকে ২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুযোগ করে দিল? অনেক সময় হয় কি, একবার শিরোপা জিতলে পরের শিরোপা জয়েরও সুযোগ বাড়ে। আপনি যখন টানা ফাইনাল হারবেন, একটা ডেসপারেশন কাজ করে, যেটা সবসময় ভালো হয়। তবে এমন না যে টি-20 বিশ্বকাপ জিতেছি বলে আমরা ক্ষুধার্ত নই, আমরা এবারও জিততে চাই। টানা ৪ ম্যাচ জিতে ফাইনালে ইন্ডিয়া। দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে ভালো করতে বড় ভূমিকা রেখেছেন ভারতের ব্যাটাররা। ইন্ডিয়ান ভাইস ক্যাপ্টেনের মতে তিনি খেলেছেন এমন দলগুলোর মধ্যে এটাই ইন্ডিয়ার সেরা ব্যাটিং লাইন আপ। আর এটাই রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ ম্যাচ কিনা, এমন আলোচনায়ও জল ঢেলে দিলেন গিল। আমি খেলেছি এমন দলের মধ্যে এটাই বেস্ট ব্যাটিং লাইন আপ। রোহিত ভাই সাদা বলে দুনিয়ার সেরা ওপেনারদের একজন, বিরাট ভাই সর্বকালের সেরা ওয়ানডে প্লেয়ার। দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে হেরেছিল নিউজিল্যান্ড। তবে সেমিফাইনালে দলটা যেভাবে খেলেছে, বিশেষ করে রাচিন রাভিন্দ্রা, কেইন উইলিয়ামসনরা, তাতে দলটার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। কালকে আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। কন্ডিশনটা তাদের পরিচিত, যদিও আমরা এখানে সম্প্রতি খেলেছি। যেহেতু নকআউট গেম, সবকিছু ঠিকঠাক করতে পারলে ট্রফি আমরাও নিতে পারি। রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মেগা ফাইনালে মুখোমুখি হবে দুই দল। জিতলে তৃতীয়বার শিরোপা জিতবে ভারত, দ্বিতীয়বার নিউজিল্যান্ড। শেষবার আইসিসির কোনো ইভেন্টে যখন নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল, সেইবার ইন্ডিয়াকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল কিউইরা। এবারও কি একই গল্প হবে, নাকি গল্পের বদল দেখা যাবে এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।